ঠিক আছে, আমরা এডুকেশনটা ড্র করা শুরু করলাম। বইটা আর ভালো লাগবে কিন্তু সামনে যেগুলো জমা যাইব এক্সট্রা সাউন্ড তারপর কিছু নয়েজ যাইব, এগুলো তো আমি প্রফেশনাল দিলাম লাগে ও নাসিরে দেখলো যে না দেখলো স্টার্ট হয়ে গেছিল স্টার্ট চলো ও দেখে না কি করছে। তো এই যে এই বাচ্চা দুটো এখানে দাঁড়াইছে, মনে করো আমি এখানে দাঁড়াইছি, ঠিক আছে। দাঁড়ানোর পরে এখন বিল্ডিংটা আমি যেভাবে দেখবো, এটা হচ্ছে এই যে সামনের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে। প্ল্যানে তো ডিজাইন বোঝা যায় না, এই জন্য আমরা আগে ভিউ করলাম। ভিউ করে এখন জাস্ট এজ ইট ইজ ফ্রন্ট এলিভেশনটা ড্র করি। প্রথমে আমরা কলামের আউটার লাইনটা নেই, পরে দরজাটা দেই আর কি সামনে, ঠিক আছে। মেইন ওয়ালের লাইনগুলো টানলাম, কোন জায়গায় দরজায় আছে এবং জানালা আছে, হচ্ছে রেফারেন্স লাইন। তো আমাদের বিল্ডিংটা হচ্ছে সাধারণত 10 ফিট থাকে আর কি। আমি 10 ফিটের একটা অফসেট দিই 120 ইঞ্চি। কী ছিল আমার অতিরিক্ত লাইনগুলো? হ্যাঁ বুঝিনি কথা বলবো। প্লিন্থ লেভেল থেকে 120 ফিট। প্রশ্ন করবো, যদি প্রশ্ন দেয় প্রশ্ন করবো, যেহেতু লাইভ ক্লাস, প্রশ্ন হলে তারা মানে বুঝতে পারবো যেটা দেখবো আর কি। কাটে না, তাহলে প্লিন্থ লেভেল থেকে আপাতত ডোরের টপটা ড্র করি, আমরা ডোরটা ড্র করি। ডোরের টপ কত থাকে ভাবো? 7 ফিট। 7 ফিট, 7 ফিট দিলাম। ডোরটা ড্র করি এখানে 2 ইঞ্চি ফ্রেম প্যানেল ফ্রেমগুলো 3 ইঞ্চি থাকে, আর 2 ইঞ্চি দেই, সমস্যা নেই। পাল্লাটা দিলাম 1 ইঞ্চি। এটা আমি ডোর লেয়ারে দিয়ে দিই, ঠিক আছে। এরপরে এটা দেখো সিঁড়ি, এখানে দেখো প্লিন্থ লেভেল থেকে সিঁড়িটা কোন জায়গায় দিয়েছে, এটা আমার একটা হিসাব আছে। যেমন ধরো এই ধাপগুলা 1 2 3 4 5 6, এই ধাপের এই যে 6 নম্বর ধাপের বরাবর এই সিঁড়িটা জানালাটা শুরু হয়েছে দিয়েছিলাম আমি। সিঁড়ি যখন করে এটা 7 ইঞ্চি করে স্টেপ আছে, 1 2 3 4 5 6 6 7 কত 42। তো এটা 42 ইঞ্চি উপরে টপ সেট দিলাম। উপর থেকে দেখো কতটুকু দিছি, দেখো এই বরাবর দেখো বিম আছে না আমার, দেখো এই বিমটা তো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, তার মানে এদিকে আছে। কিন্তু এই জানালাটা টপটা দিয়েছিলাম একদম বিমের নিচ পর্যন্ত, বোঝা যায় না? তাহলে আমাদের এখানে বিমটা 18 ইঞ্চি, এটার অবস্থা 18 ইঞ্চি। এটা হচ্ছে আমার জানালা, স্টেয়ারের জানালা। বুঝলি? সমস্যা নাই, মাথা রাখতে হবে না। জানালা তো বাইরে, সিঁড়ি তো কোনো জানালা নেই। তো জাস্ট এদিকে উঠে তুমি গেলে জাস্ট জানা যে ওয়ালে জানালা, সিঁড়ি তো এদিকে উঠে তুমি এদিকে চলে গেলো, স্টেয়ারে জানালা। এগুলো তোমার বিমের নিচে দিছেন না? বিমের নিচে। তাহলে আমি জানালা ভাই বিমটা কেন হাইট কতটুকু আছে, মানে সিঁড়ির উপরে থেকে বিম পর্যন্ত 10 ফিট। বিম তো ওয়ালে এইদিকে গেছে, এই কলাম টু কলাম বিম গেছে, ঠিক আছে। আমি যখন এদিকে যাবো বিম তো আমার মাথায় লাগবে না, বুঝতে পারছেন? বিমটা আছে কি ও কলাম টু কলাম আছে, কিন্তু আমার সিঁড়িটা কই ভাই বিমটা কত ইঞ্চি ধরা হয়েছে? বিম যেটা কত ইঞ্চি? বিমের হাইট হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। তো এখানে 18 ইঞ্চি আসেনি, 18 ইঞ্চি আসেনি। বিম তো ভাই ডিজাইনের উপর ভিত্তি করে। হ্যাঁ ডিজাইনের 18 ইঞ্চি আসবে, কারণ এখানে মাটি হয়তো ভালো না, যে এলাকায় গেছিলাম মাটি তেমন ভালো না। শরীরটা তো এইভাবে দিয়ে দেবে কীভাবে, লম্বা লম্বি নেই। মিডিলে একটা 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি উপরে, সেন্টারটা ডিলিট করে দিলাম।
ঠিক আছে। ওর নিচে একটা ফ্রেম আছে 1 ইঞ্চি, এটা দিই। এভাবে এগুলো যে টানতেছে এগুলো তো বুঝতেছে, অফসেট দিয়ে করতেছে, যে 1 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি দিলাম, বুঝতে পারি। জাস্ট সিলেক্ট করে আমি উইন্ডোজ লেয়ারে দিয়ে দিলাম, উইন্ডোজ কালার। একতলার ম্যানুয়ালের কাজ শেষ। এখন আমি এই ফ্লোরে চলে আসি। এই ফ্লোরে এসে দেখো কী কী আছে, একটা ব্যালকনি আছে, সিঁড়ির একটা জানালা আছে, ঠিক আছে। আর যে এখানে বিমটা দেখা যাইতেছে, বিমটা কেন দেখা যাইতেছে দেখো, এখানে দেখা যায় না কিন্তু এখানে দেখা যাইতেছে, কারণ কি, গ্রাউন্ড ফ্লোরে দেখো আমার ওয়ালটা কই আছে, কলামের আউটার মাথায় আছে, বাহিরের দিকে। ফার্স্ট ফ্লোরে আমার এই ওয়ালটা কই আছে, ভিতরের দিকে আছে, এই কলামের ভিতরের দিকে, যার কারণে এই যে বাইরে দিয়ে যে বিটা গেছে এইটা এখানে দেখা যাইতেছে, ঠিক আছে। তাহলে আমি সেম জিনিস এখানে ড্র করি, তুমি রেফারেন্স আউটার লাইনটা ড্র করি, তাহলে আউটার লাইনটা ড্র করে এইটা নিয়ে কপি করি, ঠিক আছে, কপি করি। কিন্তু এখানে তো আমার ডোর নাই, স্টেয়ার জানলা কিন্তু আছে, দেখো এটা আমি আপাতত রাখলাম, দেখি পরে আমি মেজারমেন্ট হাইট মিলাই দিব। আমি এখানে এই জানালাটা ড্র, স্লাইডিং ডোরটা ড্র করি। স্লাইডিং ডোরের হাইট কত থাকে, 7 ফিট। ওই দরজা যেরকম, মানে দরজা যতগুলো থাকবে সেগুলোর হাইট কত, 7 ফিট, ঠিক আছে। এটা হচ্ছে স্লাইডিং ডোর, এইটার মতো আমি 2 ইঞ্চি একটা অফসেট দিই চতুর্দিকে। মাহবুবের তারা নাকি, হচ্ছে মধ্যখানে স্লাইডটা ড্র করি, 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। স্লাইড এখন আমি একটা তীর অ্যারো চিহ্ন দিয়ে দিই দেখানোর জন্য আর কি, জাস্ট হচ্ছে দেখানোর জন্য, জাস্ট এটা হচ্ছে এইদিকে খুলবে আর স্লাইড। তো স্লাইডটা যেহেতু কাচের, আমি সেম লেয়ার রাখতে পারি, ঠিক আছে। তো যখন আমাদের বারান্দায় স্লাইডিং ডোর থাকে তখন আমরা কিন্তু এই যে জানালাটা, দরজাটা একদম মাটি থেকে শুরু করি না, কী করি, এখানে একটা 4 ইঞ্চি একটা ওয়াল তুলি, 4 ইঞ্চি একটা গাঁথনির মতো দিয়ে তারপরে থেকে জানালাটা দিই, কারণ বৃষ্টির পানিটা যাতে বারান্দায় পড়লেও রুমে যাতে না ঢুকে, বুঝে গেছে। তাহলে আমি এই জায়গাটা সিম করে ফেলি, সিম করে সেই নিচে যেভাবে ছিল এভাবে এখানে ফ্রেমটা বসাইতে হবে, কারণ ফ্রেমটা এই গাঁথনির উপরে থাকবে। না, এখন 7 ফিট তো নিচ থেকে থাকবে, 7 ফিট তো মানে 3 থেকে 7 ফিটই থাকবে। এখানে আমি 4 ইঞ্চি দিয়ে আমার ওই যে পানিতে রুমে ঢুকতে না পারে, তখন পানি ঢুকেও বারান্দা, কারণ যেহেতু ব্লক আসার বেশি হবে, মাঝে মধ্যে বেশি পানি ঢুকতে পারে। আবার এক সময় মনে করো বারান্দা তুমি ওয়াশ করলাম, তো এইভাবে যদি দেওয়া না থাকে তাহলে কি হবে, রুমে পানি ঢুকে যাবে। তো এইটা ফাংশন বুঝছো, 4 ইঞ্চি একটা, সেটাকে স্কার্টিং বলে, স্কার্টিং। হ্যান্ড টপ কিন্তু 7 ফিট আছে, 7 ফিট থাকতে হবে। এখন আমি বারান্দার যে স্লাইড ড্র করলাম, এখন আমি এই রেলিংটা ড্র করি। রেলিংটা কীভাবে দেওয়া যাবো, 7 ফিটে একটা স্কোয়ার বক্স আছে, এখানে তো থিকনেসটা অনেক বেশি দেখা যাচ্ছে, কারণ কি, স্ল্যাব তো এত বড় না, স্ল্যাব তো মাত্র 5 ইঞ্চি, মানে প্রথমে 5 ইঞ্চি একটা স্ল্যাব আছে এবং ঠিক 5 ইঞ্চি স্ল্যাবের উপরে আর একটা 5 ইঞ্চি গাঁথনি আছে। আউটার সীমাটা নির্ধারণ করলাম বারান্দার, এটা যেহেতু দেওয়াই আছে, এটা ড্র করলাম। ভাই যখন 3Dটা ভাই করছেন তখন ভাই এটা আপনি মানে যখন 3D করছেন, যখন 3D করছেন, হ্যাঁ, তখন ভাই এটা মানে স্ল্যাবটা 15 ইঞ্চি দিয়েছেন, সরি বিমটা যখন 15 ইঞ্চি দিয়েছেন, তাহলে এটা বুঝলেন কেমন ভাই? তখন তো শুধু প্ল্যান করছেন, 15 ইঞ্চি বুঝিনি, মানে যখন আপনি 3D করছেন প্ল্যান, তো এটার মধ্যে যখন স্ল্যাব যে দিয়েছেন, তাহলে ওইটা যে বেশি দেওয়া, ওইটা বুঝলাম কেমন, এটা তো কি প্লেনে দেওয়া?
না প্ল্যানে তো তাহলে- থিকনেস কিছুই দেওয়া নাই। তাহলে আপনি যে একটু বাড়ায় স্ল্যাব তো সাধারণত 5 ইঞ্চি থিকনেসেরই হয়, হুম, কিন্তু দেখো আমি যখন 3D করি এখানে দেখো বিমে আর বিম প্লাস ছাদের হাইট হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। ছাদটা কি এখানে ইনক্লুড আছে বিমের সাথে, ঠিক আছে। ঠিক আছে। তো এই ছাদটা কি এই পর্যন্ত এক্সটেন্ড হয়েছে বারান্দাতে, বারান্দাতে এক্সটেন্ড হয়েছে। দেখো এক্সটেন্ড হলে এই পর্যন্ত হার কথা, এই পর্যন্ত, কিন্তু এটা থেকে দেখো উপরে আর অনেক মনে হইতেছে যে এখন অনেক বেশি থিকনেস, কিন্তু ছাদটাতে এত বেশি থিকনেস না, ছাদ 5 ইঞ্চি আছে। এই ছাদের চতুর্দিকে আবার কি করছে গাঁথনি 5 ইঞ্চি তুইলা, এটা থিকনেসটা দেখাতে মনে হইতেছে যে বেশি বড় করা হয়েছে ডিজাইনের জন্য, বুঝা গেছে, ডিজাইনের জন্য। এই জিনিসই আমরা এখানে ড্র করি। এইটা যেহেতু আমাদের টোটাল আউট দেখো এখানে আমি খালি বারান্দাটা 10 ইঞ্চি। এইটা তো আমি দেখো ইয়ে করতেছি, তো এই গাঁথনি আছে, এই গাঁথনি 5 ইঞ্চি দিলাম। দেখো গাঁথনি 5 ইঞ্চি দেওয়ার পরে কিন্তু এগুলো আর দেখা যাবে না, দেখা যাবে না, যেহেতু দেখা যাবে না, এটা আমরা ডিলিট করে দিতে হবে, ট্রিম করে দিতে হবে। এখানে শুধু গাঁথনি তৈরি করে দিতে হবে। গাঁথনিটা দেখা যাবে। এবং এই যে বক্সটা হচ্ছে 7 ফিট লেভেলে, সো আমি বক্সটা ড্র করি এখানে। এটা থেকে রেফারেন্স ঠিক আছে কিনা, এই পর্যন্ত লাইন ঠিক আছে, তাহলে এখানে আমার 5 ইঞ্চি অফসাইড দিই, উত্তরের দিকে 5 ইঞ্চি, এদিকে 5। এখন এই 7 ফিটে হচ্ছে বক্স, তাহলে আমি এই জানালার লাইনটারে এক্সটেন্ড করে এখানে লাগাই দিলাম, পরে এটা ম্যাচ করে এই লেয়ারে দিই, ঠিক আছে। এই লাইনটা শর্টকাট কমান্ড নাম দিয়ে ম্যাক্স করব। এম এ এন্টার, এম এ এন্টার দিয়ে তুমি যেটা ম্যাচ করবে এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলে ম্যাচ হয়ে যাবে। এই স্ল্যাবের থিকনেসটা হচ্ছে 5 ইঞ্চি, পরেরটা 5 ইঞ্চি থিকনেস দিয়ে দিলাম। দেখো এখানে একটা কি বক্স হয়ে গেছে না, বক্স হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে এটা বাইরে, বোঝা যাচ্ছে এটা এখন বাইরে। হ্যাঁ বাইরে আছে। এখন তো ডিজাইনটা কি কি আছে, এখানে একটা গাঁথনি আছে, তাইলে আমি এখন গাঁথনিটা দিই। 3 ফিটের। আমার টোটাল হচ্ছে 36 ইঞ্চি, এখান থেকে 36 ইঞ্চি, তাহলে আমার অলরেডি এখান থেকে 5 ইঞ্চি শেষ। ওই যে সাদা গাঁথনি দিয়ে কালারের জন্য 5 ইঞ্চি করলাম, আর জাস্ট বাইরের দিকে হচ্ছে, তাহলে 5 ইঞ্চি বাদ দিলে 31 ইঞ্চি দেখায়। টপ থেকে দেখো 2 ফিট 7 ইঞ্চি, 2 ফিট 7 ইঞ্চি সমান 31 ইঞ্চি। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু সলিড ব্রিক, সলিড ব্রিক যার কারণে কি হয়েছে, এই জানালা কি দেখা যাবে, অর্ধেক কাটা বলবো। তাহলে আমি এটা একটু উপরে দিয়ে রাখি, বুঝা গেল। এইটাও আমাদের কি করতে হবে, এখন ট্রিম করে ফেলতে হবে, কাজ অনেক শর্ট হয়ে গেছে। এখন কি আছে, এখানে একটা বিট আছে ডিজাইন, এটা হচ্ছে টপ থেকে 2 ইঞ্চি নিচে একটা বিট বের করা হয়েছে, এটা তো ভাই ডিজাইনের জন্য নাকি? হ্যাঁ, ডিজাইনের। না, এটা তো একটা থেকে 2 ইঞ্চি নিচে 2 ইঞ্চি অফসেট দিই, দেখো আমার বিটটাও চলে আসছে, ঠিক আছে। এই লাইনটা এখন আমাদের এখানে ধ্যান লাগবে না, বারান্দার। এখন দেখো 3Dতে কিন্তু এখানে বিম দেখা যাচ্ছে, তো আমার এখানে কি করতে হবে, এই যে দেখো 18 ইঞ্চি থিকনেসের বিমটা দেখা যাইতেছে, আমার এখানে একটা লাইন টেনে রাখা লাগবে, বুঝা গেছে। বিমটা কিন্তু এই পর্যন্ত দেখো দেখা যাবে, এই যে এই পর্যন্ত, তাহলে আমার এই লাইনটা হবে এই পর্যন্ত। তো কালারটা কি দেখো পুরোটাই সাদা, তো এই জন্য আমি এখানে পুরোটাই সাদা রেখে দিলাম। এখানে লাইনটা দিলাম কেন বলতো, এই লাইনটা আমি তো চাইলে উঠাই দিতে পারি। এখানে দেখো এখানে একটা একটা এই যে এক্সট্রা যে লাইনটা আছে না, এটার জন্য দেওয়া, এটা বুঝতে তো কি, এটা কি কলামের লাইন? এই ওয়ালটা, হ্যাঁ, ভালো লাগে। এই ওয়ালটা পড়ে গেছে, এই ওয়ালটা এইখানে না, এখানে নিচে দেখো 3Dতে একটু ভালো করে দেখো, এই বরাবর নেই, এটা হচ্ছে কি বিমের নিচে, বিমের নিচে না? তো ওই যে দেখতে হবে না টান ভাই, হ্যাঁ দেখ সাইডে, বুঝে যায় জানালার সাইডে। এটা, হ্যাঁ হ্যাঁ, বাম সাইডে টানটা। এটা হ্যাঁ হ্যাঁ, না এটা তো স্ট্রেট ওয়াল, ঠিক আছে এটা ওয়াল, এই যে সিঁড়ির ওয়াল, এই যে এই ওয়ালটা প্ল্যানে দেখো, এই যে এই ওয়ালটা, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে আমার এটা এজ ইট ইজ 3Dর মতো হয়েছে। এখন আমি জানালাতে আসি, জানালা সেম হাইট দুইটাই, এইটাও যেভাবে হাইট শুরু হয়েছে এইটাও সেম হাইটে আছে, কারণ ফার্স্ট ফ্লোরের এলিভেশনও শেষ। তাহলে এখন আমি এই যে টপের এলিভেশনটা ড্র করবো, টপের এলিভেশন ড্র করবো, তো এখানে কিন্তু প্ল্যান আপডেট করা না,
কেন আমি 3D-তে করছি কিন্তু প্ল্যানে এখন আপডেট করিনি এটা। না তার মানে আপডেট না করলে তো মেজারমেন্ট তোমার জানা আছে কোনটা কী করছি না করছি। তাহলে আমি এই 2টা ফ্লোর আগে ঠিক করে আমি এটা টপ ফ্লোরটা করব। এটা আমি কী করলাম, এখানে আমার কিন্তু আরেকটা কাজ বাকি আছে, যেমন এই যে গ্রিল টিল দেওয়া, এগুলা ড্রয়িংয়ে তুমি চাইলে দিতে পারো, না চাইলে খালি তাও সমস্যা। কারণ এগুলো কিন্তু করার সময় অনেক চেঞ্জ হয়, আমি যেভাবে দিচ্ছি নাও দিতে পারি। যেমন এই বক্সটা, এই বক্সটা ড্র করি, এই বক্সটা যেহেতু ইম্পর্টেন্ট এটা ড্র করি। এটা তো ইম্পর্টেন্ট। এই বক্সটা ড্র করি, যেমন এখান থেকে হচ্ছে এই বক্স, আউটার হচ্ছে এটা, তাহলে এখান থেকে উপরে করবো 5 ইঞ্চি রেফারেন্স নেয়, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, আর বাকিটা হচ্ছে দরজার থেকে উপরে। MA এন্টার দিলাম, ম্যাচ দিয়ে এটা সমান এটা করে ফেললাম, ঠিক আছে। পরে স্ল্যাবটা হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি দিলাম, কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, ঠিক আছে। আমার নিচের বক্সটাও হয়ে গেছে। এখন আমি কী করি, এটারে 2 তালা পর্যন্ত মিলাই, এটারে জাস্ট কপি করে এখানে নিয়ে আসি, ঠিক আছে। এখন দেখো এখানে একটা জিনিস মিলানো আছে 3D-তে, দেখো এখানে কিন্তু স্ল্যাবের থিকনেসটা কই, টান হলো এই স্ল্যাবের থিকনেস কিন্তু 120 ইঞ্চি, এর নিচে হচ্ছে স্ল্যাব। তাই দেখো আমি এখানে কিন্তু স্ল্যাব এখানে দেখাইনি, সব দেখেন বারান্দার স্ল্যাবটা এখানে দেখাইতে হবে। কপি করে 5 ইঞ্চি নিচে নামাই, যেহেতু এই বরাবর আছে, এই বরাবর একটা লাইন দিই, লাইন দিয়ে বাকিগুলো আমি ট্রিম। এখন দেখো আমার থিকনেসটা বড় হয়েছে, বড় হয়েছে না? গ্রেড বিম দেখেন লাগবো না? না, গ্রেড বিম কেন, উপরের বিম তো, নিচতলা তো বিম দেখা যায় না, কিন্তু এইখানে কোনো বিম দেখা গেছে, না এটা তো বিম তো দেখা গেছে উপরের পরে, এই দেখাইলাম তো। দেখো মোটামুটি আমার এই এতটুকু কিন্তু হয়ে গেছে। হ্যাঁ এটা দেখাইছি না, দেখাইতে হবে অবশ্যই। লিমিটেড নিচে নিয়ে আসি রেফারেন্সটা, কলামের লাইন সিলেক্ট করলাম, এরপরে সেটা কপি করে নিয়ে আসি। সব কিছু দিতে হবে, ভিডিও যখন দিয়ে দিবা তোমার সব কিছু দিতে হবে। এটা দেখো কোন জায়গা থেকে শুরু হয়েছে, দেখো এই যে স্ল্যাব থেকে শুরু হয়েছে, উপরের স্ল্যাবে গিয়ে মিলছে, এখানে স্ল্যাব হচ্ছে এই লেভেলে, ঠিক আছে। স্ল্যাব থেকে 5 ইঞ্চি শুরু হয়েছে, এদিকে 5 ইঞ্চি আসবে, 5 ইঞ্চি দিলাম, উপরের স্ল্যাবে গিয়ে মিলছে না, উপরে সাদের লেভেলটা হচ্ছে এই পর্যন্ত, এটার আউটার পর্যন্ত। ঠিক আছে, তো এখানে দেখো এই লাইনটা রেফারেন্সের জন্য দিতে পারো তোমার মাথায় থাকবে। এটা যেহেতু এখানে সাদা, এখানে ব্রিক, বোঝানোর জন্য এখানে একটা পার্টিশন আছে, এই লাইনটাও হয়েছে। আর কিছু বাদ করছে নি, দেখো এখানে একটা রেলিং আছে কিন্তু উপরে, দেখো রেলিং আছে, আমি এই ঠিক উপরে একটা রেলিং ড্র করতে হবে, রেলিংটা নিয়ে এটা হচ্ছে আউটার লাইন। রেলিংয়ের হাইট 36 ইঞ্চ, এদিকে হচ্ছে এটা পর্যন্ত 36 ইঞ্চ। 8 ফিট না? 8 ফিট। 8 ফিট তো সিঁড়িঘর, সিঁড়িঘর তো এখানে নাই, সিঁড়িঘর তো পিছনে, এখানে কোনো সিঁড়িঘর নাই। এটা দেখো এই দিক থেকে ওইটা রুমে ডিরেক্ট 10 ফিট, এই যে 10 ফিট রুম। তাহলে এটা সিঁড়িঘরটা কোন দিকে? সিঁড়িঘর তো রুমের ভিতরে, এখান থেকে রুমের ভিতর দিয়ে সাথে আসবা। এখানে তো প্ল্যানে দেখানো হচ্ছিল না। তাহলে এখন বুঝো না তুমি না, দুইটা সিঁড়ি বিল্ডিং, দুইটা সিঁড়ি, একটা হচ্ছে এই দিক থেকে ওইটা ফার্স্ট ফ্লোরে চলে আসলো, এই যে এই দিক থেকে ফার্স্ট ফ্লোরে চলে আসে, আবার ফার্স্ট ফ্লোর থেকে এই যে দেখো এই দিক থেকে ওইটা গিয়ে আমি এই রুমে আসলাম, তিনতলা রুম থেকে এদিকে আমি 2 তলার সাথে আসি। জায়গা শর্ট, চাহিদা বেশি, ভালো লাগে না। প্ল্যানটা আমি দেখছি না, ভালো লাগে। প্ল্যানটা আমি দেখছি না প্রথমে, এই জন্য তো সমস্যা।
দেখো সেমভাবে দেখো এখানে থিকনেস বেশি আছে স্ল্যাব সহ, তাহলে আমি এই থিকনেসটা দিই এখানে নিচে 5 ইঞ্চি, নিজেরা ইউজ করা লাগে উপরে 5 ইঞ্চি। কিন্তু ভাড়া দেয় না শেষ আমার যদি সাব করি, সাব তো এটা না, একটা রুম কিতাব বুঝছো না নি হিসেবে রেলিংটা আমি ড্র করি সাদের রেলিংটা আর কি, ডিজাইন রেলিং। এগুলো এখন তো এবার দেখতে মনে হয়, এগুলো প্র্যাকটিস করলে সোজা লাগবে। মাহবুবের তো ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে না? হয়েছে ভাই, আর ওদেরটা দেখলে তো আরো ক্লিয়ার হয়ে দিব। হ্যাঁ তারটা দেখলে তো আরো ক্লিয়ার হয়ে দিব। ক্লিয়ার হইব, করতেই বুঝো, আর প্র্যাকটিস না করলে তো। আমার হোমওয়ার্ক এটা এখন দেখো এই যে এটা কীভাবে ড্র করছে, এটা হচ্ছে 5 ইঞ্চি, পরে পরে হচ্ছে 1 ইঞ্চি এমএস বার। সেটা আমি প্রথমে 5 ইঞ্চি পরে টপ সেট দিলাম, এরপরে 1 ইঞ্চি সেটা 1 ইঞ্চি করে নিবি, কপি করে বসে নিবি, রেফারেন্স দিয়ে কপি করে বসে নিবি। তো রেফারেন্স এটা ধরে পরে জাস্ট বসাই দিই, দেখে কই যায়। যতটুকু পর্যন্ত না মিলে যায় ভাই, দেখছি আমি মিলে যায় যে সুন্দর করে। একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিলে তো মিলবে, মানে না? তো এই রেলিংটা হয়ে গেছে, রেলিংটা আমি একটা লেয়ার দিয়ে দিলে আমার সুবিধা হবে বুঝতে। সুন্দর লাগে। এই রেলিংয়ের লেয়ার রেলিং আলাদা একটা ইয়ে রাখতেছে। ভাই এটার মধ্যে হ্যাশ দিলে ভাই দিলে তো আরো সুন্দর লাগবে। হ্যাশ দিলে পুরো 3D এর মতো হয়ে যাবে। হ্যাশ দিব, আগে মেইন কাজটা শেষ করি। পরে দেখো রেলিং কিন্তু একটা ডিজাইন বাকি আছে, এখানে কিন্তু উপরে গ্যাপ, নিচেও গ্যাপ 4 ইঞ্চি। এটা এইভাবে দিতে পারো, এটা পয়েন্ট 4 উঠছে ইঞ্চি ভাই উপরে, উপরে। নিচেরটা 4 ইঞ্চি ম্যাচ করে। রিয়েল তো লাগে না, রিয়েল লাগে রিয়েল লাগে। জীবন তো লাগে কাজ তো করলে রিয়েলের মতো করতে হবে, তবে না পরে হচ্ছে দেখো কোন জায়গায় ট্রিম করতে হবে, কোন জায়গায় করতে হবে না, এটা কিন্তু অনেক বোঝার একটা জিনিস। স্ট্রিমের মধ্যে ভাই সব কিছু ট্রিমের মধ্যে অনেক কিছু, কারণ দেখো এই লাইনগুলো কিন্তু তোমাদের ট্রিম করতে হবে। এটা দেখা যাবে না ভাই, কারণ এটা তো দেখা যাবে না, এটা জয়েন্ট তো, Joint তো। জয়েন্টগুলো তুমি এইভাবে তো রাখতে পারো না। জয়েন্টগুলো কী করতে হবে, প্রত্যেকটা ট্রিম করতে হবে। ভিডিও রেকর্ড করার জন্য গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। ভালো লাগতেছে না? আচ্ছা তাহলে একটু শেষ তো প্রায়, বুঝতেছো নি কোন জায়গায় ট্রিম করতেছে, কোন জায়গায় করা লাগবে না। জয়েন্টগুলো ট্রিম করতে হবে, দেখে এত কষ্ট করে লাগতেছে। টান দিয়ে সব অটোকেটে যদি তুমি কাজ করতে এইভাবে 3D করতে হবে আগে, তারপরে 3D করে 3D টেলিভিশন মিলাইতে হবে। র্যাবিটে যদি তুমি কাজ শিখো তাহলে একবার 3D করলে ওটার থেকে অটোমেটিক্যালি এলিভেশন জেনারেট করা যায়, সেকশন জেনারেট করা যায়। আরেকটা তো ভাই, আমি আরেকটা ইয়ে আছে এটা দেখলাম, এটা আছে দিল ভাই, এটা আপনি প্ল্যান করলে অটোমেটিক হয়ে যায়, শুধু একটা ফাইল ডাউনলোড দিতে কি কি জানি কইলো আর কি র্যাবিটে এইভাবে করা লাগে, এত সহজ কিছু না। র্যাবিটে যেভাবে বলছি সহজ না, র্যাবিট শিখতে হলে তুমি দেখো কীভাবে তোমার শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে। র্যাবিটে অনেক হাই একটা কনফিগারেশন লাগে কিছু। এটা দেখো আমি করতেছি এত কোটি মিনিট দেখাইছি, কারণ কি প্রথমে কোনটা করলে ভালো তো তাদের না, অটোকেট হচ্ছে বেস, বেস তোমার শিখতে হবে। কিন্তু সব জায়গায় রেবিট, তুমি আমাদের এখানে সিলেটে যদি কাজ করতে যাও ফার্মে, কোনো প্রতিষ্ঠানে রেবিট পাইবা না, সব কিছু অটোকেটে করতে হবে। এখন তুমি যদি রেবিট শিখো, তোমার পেটে ব্যথা থাকলে শিখবা, ঠিক আছে? আর তুমি তো সবসময় 3D করবা না, তুমি যাবা হচ্ছে ড্রাফট পার্সন হিসেবে। তোমার তো আর্কিটেক্টদের ওরা কাজ করলে করুন রেবিটে। দেখো ইয়েটা শেষ, মোটামুটি এটার সাথে মিলছে নি তাহলে, কারণ আমি চলি এই রিপসটা দিই, এই রিপসটা দিলে আমার কাজ মোটামুটি 80% ক্লিয়ার। এই রিপসটা টপ দিয়েছি হচ্ছে আমি 7 ফিট, ঠিক আছে? 7 ফিট, এদিকে হচ্ছে একদম শেষ পর্যন্ত চলে আসছে। অনেক পিক গেল খুবই
সিঁড়িঘরের সিঁড়িঘর তো নাই, সিঁড়িঘরের তো বড় নেই। এটা তো 7 ফুট 7 ফিট টপ রেখা, নিচে দিয়ে দিতে হচ্ছে 6 ইঞ্চি। এদিকে হচ্ছে দেখো এটা দেখি 6 ইঞ্চি, এটা এদিকে 6 ইঞ্চি, এটা 10 ইঞ্চি ওয়াইড। ওইদিকে বেশি লোড করবে, এর জন্য মনে দিচ্ছি এটা হচ্ছে 6 ইঞ্চি। এগুলো কিন্তু আরসিসি দিয়ে করতে হয়। এটা 10 ইঞ্চি এগুলো তো বড় বড় করে দেখানো স্টাইল উপরে ডিজাইন। তোমার বিল্ডিংটা এরকম সাদামাটা লাগবে, এটা স্যার। দেখো এটা কিন্তু ট্রিম করতে হবে কোনো কোনো জায়গায়। এটা দেখো, এটা এই পর্যন্ত উঠায় দিতে হবে, কারণ সামনে রেলিং আছে, আগে রেলিং দেখা যাবে। এরপরে হচ্ছে রেলিংয়ের ফাঁক ফুকর দিয়ে অন্য কিছু দেখা গেলে ওগুলো দেখা যাবে। আমার দেখো যেহেতু সামনে রেলিং আছে, এটা ট্রিম হবে, এটা থাকবে, এটা আবার ট্রিম হবে, এটা ট্রিম হবে, এটা আবার থাকবে, ঠিক আছে। এখানে দেখো কিছু ডিজাইন দিচ্ছি, MS বার দিচ্ছি এই পর্যন্ত রেলিংয়ের এই পর্যন্ত। তো মনে হয় 5 ইঞ্চি হ্যাঁ, তো এই বার দেওয়ার আগে এখানে একটা 5 ইঞ্চি ওয়াল গাঁথনি তোলা আছে, এই গাঁথনিটা দিলাম। এরপর জাস্ট হ্যাঁ বারগুলো দিছি হচ্ছে আমি এদিকে হচ্ছে 1 ইঞ্চি আর এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে, না এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি আর ওইদিকে হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি হ্যাঁ, তার মানে আমি দেখবো কোনটা 1.5 ইঞ্চি ওয়াইজটা দেখবো আমি 1.5। হ্যাঁ এদিকে হচ্ছে ধরলাম 6 ফিট 6 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি হাইটটা দেখবো, ঠিক আছে। 3 ইঞ্চি পরে পরে এটা এখানে লাগবে। স্কিনটা একটু ফ্লো হবে এটা আমি এই রেলিংয়ের মেটাল লেয়ারে দিয়ে দিই, ঠিক আছে। আমি জাস্ট রেফারেন্স করলাম, 3 ইঞ্চি পরে পরে বসে। এইখানে কিন্তু কাজ শেষ নেই আমার, জি ভাই কাজ শেষ। কোথায় আসসালামু আলাইকুম। ছয়তলাতে সুলতানা মঞ্জুর তারা মাদারি মাদার সামনে সামনে যাও, লিফটের সামনে। লিফটের ও লিফটের সামনে গেতে হোক, লিফটে দিয়ে উঠছে না, লিফটের সামনে মাদার। এখানে দেখো কাজ কিন্তু শেষ না, বিল্ডিংয়ের কাজ বাকি রয়েছে। পিছনে কি বাকি রয়েছে? এই যে পিছনের বিল্ডিংটা পিছনে হ্যাঁ দেখা যাবে। তো এটা আমি ড্র করে ফেলি একবার, তোমাদের দেখানো হয়ে গেল, আমার কাজও হয়ে গেল। পিছনে রয়েছে এটা এখানে হয়, এটা। তো এখানে আমি এটাকে কপি করে নিয়ে যাই। নিচে আমার কাজের সুবিধার জন্য ভাই মূলত ফ্রন্ট এলিভেশনটা বেশি করা হয় সম্ভবত না ভাই, ফ্রন্ট এলিভেশনটা বেশি করা হয়। একটা এলিভেশন তোমার দিতে হবে, নিয়ম হচ্ছে 4টা এলিভেশন দেওয়া। হ্যাঁ, চতুর্দিকে তো তোমার জানালা আছে, ডিম আছে, তো কোনটা কোন হাইটে আছে না সেটা দেখাইতে দিবে না। এটার জন্যই হচ্ছে আমাদের কারা। তাইলে আমাদের উপরের এই টুকটা হচ্ছে কিন্তু 10 ফিটের, তো 10 ফিট হাইটে আমি আগে তারে নিয়ে আসি। 10 ফুট হাইটটা কই থেকে শুরু হয়েছে? 120 এখান থেকে আবার 120, ঠিক আছে। 120 দিলাম, দুইটা রেফারেন্স কাটা ফেলি। এটা এখানে কাটা পড়বে। প্ল্যানে কত তুলতে হবে এদিকে? 3D তে কত তুলতে হবে এটা ব্যাক সাইড? এই রে, ভিডিওর সাইজ তো অনেক বড় হয়েছিল শুরু হয়ে যাবে না? এটা দেখলে কত বড় হবে, প্যান্ট একদিনই হয়ে গেলে এমন গিয়ার পরে কাটে যাই ভাই। দেখো এখানে কিন্তু এই বড় বড় দরজা আছে, দরজাটা আমার ড্র করা হয় না, কিন্তু দরজাটা আছে। দরজার উপরে দেখো 5 ইঞ্চি স্ল্যাব দেখা যাচ্ছে, আগে 5 ইঞ্চি স্ল্যাবটা দিয়ে দিই, তো এটা বাইরে দিকে দেখা যাবে। 5 ইঞ্চি থিকনেসের স্ল্যাব। এরপর হচ্ছে এটা এই ওয়ালটা এখানে আছে। কত কিছু মানে ইয়ে করে এলিভেশন ড্র করা লাগে। এটা সেম আগেরটার মতো, কোনটা দেখা যাবে কোনটা দেখা যাবে না এটা বুঝে বুঝে ট্রিম করতে হবে। এইটা ট্রিম করা লাগবে, এটা আমার কাটবে, ঠিক আছে। এখান দেখো, এখান থেকে এটাকে 5 ইঞ্চি দিকে দেওয়া লাগবে। কেন দিতেছি এটা? কারণ একদম বরাবর তো ছাদটা কি হয়েছে, ওয়াল থেকে একটু বাড়ছে, তো এই যে এটা হবে
বাড়া দেখা লাগবে। দেখো এটাও 3Dতে কী করছি, ওয়াল থেকে কি সাবটেক্ট দিয়ে বসে হুম। সেমভাবে এদিকে 5 ইঞ্চি সরা দেখে দেবো। ওই উপরে কয় রুম ভাই? একটা রুম, এটা আর কি অপশন বেডরুম হিসেবে দিল। যদি ইউজ বেডরুম না করে তাহলে এখানে পানির মোটর রাখলো, এটা আর গরম হইল না আর কি। বুঝছো না? জায়গা যেহেতু কম, অপশন রাখা হয়েছে বেশি। সেম ওয়েতে এদিকেও 5 ইঞ্চি দেখা যাবে, 5 ইঞ্চি। এরপর হচ্ছে বাথরুমের ওয়ালটা দিয়ে দিই, মোটামুটি কাজ শেষ। তারপরে হুম, নিজে খোলার জন্য। কি বিরক্ত লাগেনি? হ্যাঁ, ওপরে বিরক্ত লাগলো ভাই, স্বাস্থ্য শিকার লাগে। পরে যেটা ট্রিম হবে, তো কোনটা ট্রিম করতেছে কোনটা ট্রিম করতেছে কিন্তু বুঝতে হবে। সেম হতে এটাও 5 ইঞ্চি দিকে কোনটা কিসের জন্য 5 ইঞ্চি দিচ্ছে না দিচ্ছে এগুলো তো তোমার নিজে আগে না জানলে কী হয়ে দেবে। এখানে দেখো ডোরটা হচ্ছে এই হাইটে, এই বড়, এই ডোরটা ড্র করতে হবে এখানে।